আসসালামু আলাইকুম। একটি জিমেইল অ্যাড্রেস আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজারকারী রয়েছি সবাই জানি। কারণ আমাদের যে জিমেইল অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, ডকুমেন্টস বা ফটোস বা কন্ট্যাক্টস কিন্তু সেভ করা থাকে। তো কোনো সময় গিয়ে আমাদের জিমেইল অ্যাড্রেসের যদি কোনো সমস্যা হয়ে যায়, আমাদেরকে যদি এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড দিয়ে প্রমাণ করতে হয় যে এই জিমেইলটি আসলে আমারই, তাহলে কিন্তু একটি বিপদ রয়েছে। আর সেটি হলো, আমরা কিন্তু যখন একটি জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করে থাকি অথবা অন্য কারো থেকে তৈরি করে নেই, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে নাম অথবা জন্ম তারিখটি রয়েছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে, সেই অনুযায়ী কিন্তু তৈরি করি না। দেখা যায় যে আমাদের সামনে যে নামটি চলে আসলো, আমরা কিন্তু একটি নাম, নিজেদের নাম ওইভাবে ঠিকঠাক না দিয়ে অথবা জন্ম তারিখ যেটি রয়েছে আমাদের অরিজিনালি সেটি না দিয়ে কিন্তু তাড়াতাড়ি একটি জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলি। এতে যদি কোনো সময় আপনার জিমেইল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে, আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো আজকের ছোট্ট এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসের নাম যদি ঠিক না থাকে সেটি ঠিক করবেন, অথবা কোথায় গিয়ে চেক করবেন যে আপনার জিমেইলের নামটি আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী রয়েছে কিনা, অথবা জন্ম তারিখটি এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী রয়েছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেটিকে কিভাবে ঠিক করে নেবেন এনআইডি কার্ড অনুযায়ী, চলুন দেখিয়ে দেব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন মোবাইল স্ক্রিনে চলে যায়। শুরুতেই আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে, এবং উপরে ডান সাইডে দেখবেন যে আপনার মেইলের যে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারটি দেখতে পারবেন। তারপর নিচে দেখবেন যে গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টও লেখা থাকতে পারে, তো সেই লেখার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ইনফো নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে গেলে দেখবেন যে এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। যাই হোক, নিচে দেখুন নেম রয়েছে, তো নেমের ডান সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে, আপনি সেই অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখুন নেম দেখাচ্ছে। আমি এই নেমের যে ডান সাইডে অ্যারো চিহ্ন এখানে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার নামটি কি দেওয়া রয়েছে। ধরুন আমার নামটি এখানে ভুল দেওয়া রয়েছে, আমি এটিকে সংশোধন করে নিচ্ছি। ধরুন MSTANISA, নিচে লাস্ট নেম দিয়ে দিলাম হচ্ছে বেগম, লাস্ট নেম দিয়ে দিলাম বেগম। দেওয়ার পর একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখুন একটি সেভ অপশন রয়েছে, সেই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এটি কিন্তু সেভ হয়ে যাবে। আপনি যদি এখন এখান থেকে ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার পর দেখুন এখানে কিন্তু প্রথমে নাম ছিল MST আনিসা, এখন সেটি কিন্তু MST আনিসা বেগম হয়ে গেল। তো নিচে দেখুন বার্থডে রয়েছে, আপনি সেই বার্থডের উপরে আবার ক্লিক করবেন। বার্থডের উপরে ক্লিক করে দেওয়ার পর ধরুন এখানে যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী নেই। তো এটিকে ঠিক করার জন্য প্রথমে এখান থেকে মাসের উপরে ক্লিক করে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন অনুযায়ী যে মাস রয়েছে সেটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে তারিখ দিয়ে দিবেন। তারপর এখান থেকে ধরুন সালও ভুল রয়েছে, আপনি সালটিও এখান থেকে ঠিক করে দিবেন। ঠিক করে দেওয়ার পর একটু নিচে গিয়ে দেখবেন যে আবার সেভ অপশন রয়েছে, সেই সেভ অপশনে আবার ক্লিক করে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি এখান থেকে ব্যাক চলে আসেন তাহলে দেখুন আমার জন্ম তারিখটিও কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গেল, একদম এনআইডি অনুযায়ী ধরুন হয়ে গেল। অথবা আমি আপনাদেরকে কিন্তু বোঝানোর স্বার্থে এই জন্ম তারিখটি কিভাবে চেঞ্জ করতে হয় সেটি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি ছাড়াও আমার চ্যানেলে পূর্বে কিন্তু জিমেইল সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া রয়েছে, স্পেশালি জিমেইলের যে সিকিউরিটি অপশন, সেই সিকিউরিটি অপশনগুলো ঠিকঠাক কিভাবে করে নিতে হয় বা কিভাবে সুরক্ষিত করে নিতে হয় একটি জিমেইল অ্যাকাউন্ট, এই ধরনের কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে। তো আমি এই ধরনের ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, স্পেশালি আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।